রাজপথের আওয়াজ পৌঁছালো একনেকে। পে স্কেল বাস্তবায়নে ৫৭ কোটি বরাদ্দ ঘোষণা। বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু একটা খবর নয়, এটা হাজার হাজার মানুষের লড়াই, অপেক্ষা আর দাবির গল্প থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজকের এই মুহূর্তটি সাধারণ কোনো সময় নয়, বরং এটি ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় যুক্ত করার মাহেন্দ্রক্ষণ। একনেক সভায় পে স্কেল বাবদ যে ৫৭ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়েছে তা কেবল সরকারের একটি দাপ্তরিক সিদ্ধান্ত নয়, বরং এটি রাজপথে ঘাম ঝরানো লাখো শ্রমজীবী ও সরকারি কর্মচারীর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর দাবির মুখে আদায় করে নেওয়া এক ক্ষুদ্র বিজয়। আমরা দেখেছি কিভাবে দ্রব্যমূল্যের আগুনের হলকায় সাধারণ মানুষের জীবন অষ্টাগত হয়েছে, কিভাবে বাজারের থলিতে টান পড়ায় পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে হিমশিম খেয়েছেন সৎ ও নিষ্ঠাবান কর্মীরা। সেই বঞ্চনার দিনগুলোতে যখন নীতি নির্ধারকরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে পরিসংখ্যানের কচকচানি করছিলেন, তখন মাঠ পর্যায়ের কর্মীরা পেটের দায়ে আর পিঠ দেয়ালে ঠেকে যাওয়া অবস্থায় রাজপথে নিজেদের অধিকারের কথা জানিয়েছিলেন। আজকের এই ৫৭ কোটি টাকার ঘোষণা সেই সংগ্রামী মানুষদের দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি এবং তাদের ন্যায্য আন্দোলনের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। তবে এই বরাদ্দ পাওয়ার পর আনন্দিত হওয়ার চেয়ে আমাদের বেশি সতর্ক থাকতে হবে, কারণ অধিকার আদায়ের পথটি কখনোই মসৃণ ছিল না এবং এখনও নয়। আমরা যদি গভীর দৃষ্টিতে লক্ষ্য করি, তবে দেখব মেগা প্রকল্পের পেছনে যখন হাজার হাজার কোটি টাকার অনুমোদন অনায়াসে হয়ে যায়, তখন সাধারণ কর্মচারীদের বেতন বা ভাতার জন্য কেন এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়? কেন সামান্য ৫৭ কোটির জন্য একনেক সভার সিদ্ধান্তের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয়? এই বৈষম্য আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাষ্ট্রের কাঠামোর ভেতরে এখনও কিছু অদৃশ্য দেওয়াল রয়ে গেছে। আজ যে অর্থ বরাদ্দ হয়েছে তা দিয়ে কি বর্তমান বাজারের আকাশচুম্বী মুদ্রাস্ফীতির সাথে লড়াই করা সম্ভব? এই প্রশ্নটি আজ প্রত্যেকের হৃদয়ে জাগ্রত। আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রের চাকা সচল রাখে যে হাতগুলো, সেই হাতগুলোকে যদি ক্ষুধার্ত রাখা হয়, তবে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। এই ৫৭ কোটি টাকা যেন আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্মে আটকা না পড়ে এবং এর প্রকৃত সুফল যেন প্রান্তিক পর্যায়ের প্রতিটি কর্মচারী সমানভাবে ভোগ করতে পারে, সেদিকে আমাদের কড়া নজর রাখতে হবে। এটি কোনো দয়া বা অনুদান নয়, এটি আপনাদের পরিশ্রমের ফসল, আপনাদের মেধার মূল্য। এই ঘোষণা আমাদের চূড়ান্ত গন্তব্য নয়, বরং এটি কেবল দীর্ঘ সফরের একটি বিরতি মাত্র। যারা ভেবেছিলেন দমনপীড়ন আর অবহেলা দিয়ে ন্যায়ের কণ্ঠস্বার স্তব্ধ করে দেওয়া যাবে, আজকের এই বরাদ্দ তাদের গালে একটি নীরব চপেটাঘাত। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে যেন এই যৎসামান্য বরাদ্দের আফিম ঠাইয়ে আমাদের বৃহত্তর দাবিগুলোকে ঘুম পাড়িয়ে রাখা না যায়। একটি পূর্ণাঙ্গ ও সম্মানজনক পে স্কেলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই চেতনার মশাল জ্বলতে থাকবে। ৫৭ কোটি টাকা হয়তো আপাতত কিছু ক্ষত উপশম করবে, কিন্তু পুরো শরীর যখন মুদ্রাস্ফীতির ব্যথায় নীল হয়ে আছে, তখন এই সামান্য প্রলেপে কতটুকু কাজ হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। তাই এই সময়টি আত্মতুষ্টিতে ভোগার নয়, বরং ঐক্যবদ্ধ হওয়ার। প্রতিটি দফতরে, প্রতিটি কার্যালয়ে এই বার্তা পৌঁছে দিতে হবে যে আমরা ভিক্ষা চাইছি না, আমরা আমাদের জীবন ধারণের ন্যূনতম অধিকারটুকু দাবি করছি। রাষ্ট্রের কোষাগার কোনো বিশেষ গোষ্ঠীর সম্পদ নয়, এটি জনগণের সম্পদ, এবং সেই সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করাই হল আসল বিজয়। সংগ্রামের এই পথ দীর্ঘ এবং বন্ধুর, তবে গত কয়েকদিনের আন্দোলন আমাদের শিখিয়েছে যে একতা থাকলে পাহাড় সম বাধাও টলানো সম্ভব। একনেকের এই সভা থেকে আসা ঘোষণাটি আমাদের লড়াইয়ের বৈধতা দিয়েছে। এখন আমাদের দাবি তুলতে হবে স্বচ্ছতার, দাবি তুলতে হবে দ্রুত বাস্তবায়নের। এই টাকা যেন কোনো প্রভাবশালী মহলের পকেটে না গিয়ে সরাসরি সাধারণ কর্মচারীদের অ্যাকাউন্টে পৌঁছায়, তা নিশ্চিত করার জন্য আমাদের সজাগ থাকতে হবে। যারা ক্ষমতার অলিন্দে বসে মনে করেন সাধারণ মানুষকে সামান্য কিছু দিয়ে শান্ত রাখা যাবে, তারা ভুল স্বর্গে বাস করছেন। আমাদের লড়াই কেবল টাকার অঙ্কের জন্য নয়, আমাদের লড়াই আত্মসম্মানের জন্য, আমাদের লড়াই ভাতের অধিকারের জন্য। আজকের এই মুহূর্তটি আমাদের শপথ নেওয়ার দিন যে যতদিন না বৈষম্যহীন একটি সমাজ ও বেতন কাঠামো গড়ে উঠছে, ততদিন আমাদের কণ্ঠস্বার থামবে না। ৫৭ কোটি টাকা দিয়ে যাত্রা শুরু হলো ঠিকই, কিন্তু এর শেষ হতে হবে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে। লড়াই চলছে, লড়াই চলবে।